দিস ইজ মি নওশিন, আর তোমরা দেখছো নওশিন ক্রিয়েশনকে। তো আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম, আর ভিডিওটা হলো ঈদ ব্লগ নিয়ে। তো অনেক দেরি হয়ে গেলো, আমি আন্তরিকভাবে দুঃখিত, এডিটিং করতে ইচ্ছা হচ্ছে না, তার জন্য বানাচ্ছিলাম না আমি, না কি বলবো। আর এটা হলো আমার আউটলুক, আশা করি অনেক সুন্দর লাগতেছে, আমার ভালো লাগতেছে। এই ড্রেসটা আমার অনেক ফেভারিট, ব্লু কালার। এবার নিচ্ছি একটা, আমার ফার্স্ট টাইম একটা পাকিস্তানি ড্রেসটা আমার বলতে গেলে, সালোয়ার কামিজ। আমি তো সবসময় এই নেই, টপ নেই, আই ডোন্ট নো আমার কেমন লাগতেছে। পরে দেখি যে ওখানে বিড়াল একটা মিয়াও মিয়াও করতেছে, ওইদিকে দেখি। তো আমি ওরা দেখে পুরো অবাক যে হঠাৎ বিড়াল কই থেকে আসলো। আমি প্রথমে বুঝতে পারতেছিলাম না যে মিয়াও মিয়াও কই থেকে করতেছে, পরে দেখি যে বিড়াল, বাও, হয়তো ফুল এক্সাইটেড। পরে আমার দাদি বাসার এই কবুতর, প্রত্যেক বছর এসে দেখি 2 জোড়া কবুতর থাকেই। আর এটা হলো ডাব গাছ, আমার দাদির, সেখানে অনেকগুলো ডাব ধরে আছে। আর এখানে আম গাছ, তো এখানে অনেকগুলো আম ধরে আছে। ছোট আম হলেও বাদ থাকবে না একটি শিশিও, মানে আমরা আমগুলোকে ছিঁড়ে লবণ দিয়ে মেখে খেয়েছি। আর ছাদটা আমার তো ভালো লাগে, মানে ছাদে উঠতে কার না ভালো লাগে, আমার সব জায়গার ছাদে উঠতে খুব ভালো লাগে। আর ওইদিকে ছিল সফেদার গাছ, অনেকের সফেদা ভালো লাগে না, বাট আমার খুব ভালো লাগে। তবে এইদিকে দেখি ছাগল, আর ওইদিকে আমি হাঁটতেছিলাম দ্রুত করে। এবার হলো আমি দেরিতে থাকার জন্য ইসলাম কালেক্ট খুব কম হয়েছে। আর এইদিকে আমি একটা বাসায় আসছি, এই বাসায় প্রত্যেক দিন, মানে প্রত্যেক ঈদে আমি আসি এবং মজার মজার খাবার খেয়ে চলে যাই। ঈদের দিন একবার না একবার ওনার বাসায় যাওয়াই হয়। তো আমরা যাচ্ছিলাম হলো তন্দুরিলা নামে একটা রেস্টুরেন্টে, আমার ফুপির। তো আমি ওখানে ঘুরতে যাচ্ছিলাম, মানে দেখার জন্য। আমি জানি না যে ওটা কেমন হয়েছে, নাকি শুনছিলাম অনেক সুন্দর হয়েছে, এবং জানতে পারি কালকে রাতে নাকি মেহেদি উৎসব হয়েছিল এখানে। কিন্তু আফসোস আমি কালকেই করছি, মানে জার্নি করে আসছি ঢাকা থেকে বগুড়ায়। তো ওখানে দেখি অনেক সুন্দর ডেকোরেশন করছে, ডেকোরেশনগুলো লাইক অ্যাস্থেটিক ছিল, তো আমার ভালোও লাগছে। পরে এইদিকে আমি আয়না পেয়ে আমি আমার ঢং করা শুরু করেছি, নাটক করা, যত যা করার। আমাকে দেখতে অনেক ভালো লাগছিল, আমার ভালো লাগছে। আর পালালা ব্যাগটা অনেক বেশি ভালো লাগতেছে আমাকে, আমার ড্রেসের সাথে মানাচ্ছিল। পরে আমার একটা বোনকে আমি বলতেছিলাম যে আমাকে ভিডিও বানাতাও, ওই ভিডিও বানানো বন্ধই করতেছে না, পরে আমি আটকালাম ওকে। পরে দেখি এদিকে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, আমার এত ভালো লাগতেছে, মানে চারিদিকে এদিকে ডেকোরেশনের ফুল, বেলি ফুল, গোলাপ ফুল। আর এটা হলো মেহেদির সেট আপটা ছিল সুন্দর, বাট একটু অগোছালো হয়ে গেছে। আর এখানে দেখি গ্রিল বানাচ্ছে, অনেক টেস্টি টেস্টি, ইয়ামি। কিন্তু এতগুলো খাবার ঠুসে এখন খাওয়ার আমার কোনো মুড নাই। আর এই যে দেখো, রোজার ঈদ শেষে কুরবানি ঈদ চলে আসতেছে, তাও আমার ভিডিও দেওয়ার নাম নাই। বললাম এই পড়াশোনার এত চাপ, মানে কি বলবো। ক্লাস 9-এ ওঠার পর থেকে মনে হয় আমি ভিডিও বানানো, ছবি আঁকা, কাটাকাটি কিছুই করার সুযোগ পাই না, সত্যি কথা অর্থে। আর এইদিকে আমি আমার চুলগুলো এরকম পাগল ছাগল হয়ে যাচ্ছিলো, কী বলবো। আমার চুলটাকে আমি তখন থেকে ঠিক করার ট্রাই করতেছি, এবার আমার পুরো চুল পাগল ছাগল হয়ে গেছে। উফ, এত বিরক্তিকর, কী যে বলবো। আর এইদিকে এলাকা বা এরকম গ্রামীণ এলাকাগুলো আমার খুবই ভালো লাগে, এবং রাস্তা দিয়ে ঘোরা, হ্যাঁ রিক্সা দিয়ে, মানে ভ্যান দিয়ে ঘুরে ঘুরে বেড়ানো। ভ্যানে আমি ফার্স্ট টাইম উঠছি, তারপরও এত ভালো লাগতেছিলো। প্রথমত বসন্তকালে ফার্স্ট টাইম আমি ঈদ পাইলাম, এত ভালো লাগতেছে, মানে এত ঠান্ডা বাতাস, আবহাওয়াটা আসলে অনেক সুন্দর। তো ভ্যান থেকে নেমে আমি একটু এইদিকে হাঁটতেছিলাম, কারণ যে এইদিকে একটু দেখতে ইচ্ছা হচ্ছিলো আসলে আছেটা কি। দিকে হলো ধানের ক্ষেত ছিল এবং অনেকগুলো গাছ। এখানে যে সেতুটা দেখতেছে, এটা নাকি মৃত সেতু। এখানে নাকি 21 জন মানুষের মাথা দিয়ে সেতুটাকে বানানো হয়েছে, কি স্কেয়ারি বাবা। আর ওইদিকে হলো কোকিল ডাকতেছিল কু কু করে, তো সুন্দর, মানে আমার খুব ভালো লাগে কোকিলের ডাক। এইদিকে ওই যে পাখিটা আমি খুঁজেই পাচ্ছিলাম না ক্যামেরার মধ্যে। পরে আমি আমার ব্যাগটা দেখাচ্ছি, ব্যাগটা আমার অনেক পছন্দের। আর রাস্তায় আমি তখন থেকে এই ফুলটা ফুটে দেখতেছে, এত সুন্দর দেখতে ফুলটা, দেখি চারিদিকে শুধু ফুটে আছে ফুলটা। পরে আমার ধরতেও ভয় লাগতেছে, কারণ যেটা বিষাক্ত হলে তো মরে যাবো আমি। আর এই যে এটা হলো অপর পাশ, ওই মৃত সেতুটার। তারপর এইদিকে আমরা আবারও যাচ্ছি। তোমরা ভালো করেই জানো যে যে আমি এসএসসি 28 বোর্ড হইতাম, মানে হলো আমি এবার ক্লাস 9-এ পড়ি, তো সেই হিসেবে এসএসসি 28 বোর্ড। বাট সরকার নতুন করে নিয়ম করছে যে আমাদের 2027 সালেই নিবে, অর্থাৎ ক্লাস 10-এর পর আমরা হলো ডিসেম্বর মাসে হলো আমরা পরীক্ষা দিব। তো এখানে হলো আমরা 1 বছরও ঠিকঠাক, মানে 2 বছরও ঠিকঠাক পাচ্ছি না। আর 2 বছরের পর তো 1 মাস পরে এসএসসি হয়, বাট ডাইরেক্ট ডিসেম্বর মাসে আমাদের এসএসসি নিয়ে নিবে, তার জন্য আমাদের পড়ার আরও চাপ, মানে কি বলবো। আবার তারপর হলো করোনা ছিল, তারপর হলো এই নিউ শিক্ষাক্রম নামে, আই গেস তোমরা চেনো, নতুন শিক্ষাক্রম ছিল, তো ওটারও আমি অংশীদারি ছিলাম। তো সব মিলে আমার প্রচুর প্রেশার হয়ে যাচ্ছে, তো এর জন্য ভিডিও বানানো কয়েকদিন ধরে আমি অফ রাখছি। আই গেস আমি জানি না আজকের ভিডিওটা আমি বানাই আবার লাস্ট কতদিন পর ভিডিও বানাবো। তো কী যে আর বলবো, আমার প্রেশার পড়ে যাচ্ছে প্রচুর পরিমাণে। এমনিতে আমি খুব টেনশনে থাকি, মানে আমি খুব টেনশনের তো ব্যক্তি, আমি খুব টেনশন করি।
হুদাই হুদাই কোনো কারণ ছাড়া মানে ওভার থিং এত বেশি করি আর কিছু বলার নাই। তো ওইদিকে হলো আমি এই একটা জমির মধ্যে ঢুকলাম, এখানে অনেক দেখি যে নতুন নতুন ঘাস টাইপের লাগাইছে, পরে জানতে পারি যে এটা ভুট্টার গাছ। পরবর্তীতে দেখি যে এখানে আসলেই ঘাস লাগাইছে গরুদের খাওয়ানোর জন্য। তো এখন ধানের সিজন না বলে ধান লাগাইনি, আমি তো ভাবছি সবগুলো ধানের ক্ষেত, হ্যাঁ আসলে সবগুলো ধানের ক্ষেত, বাট ধান লাগানো হয় নাই। আর এইদিকে আমি হলো এই মজাদার খোলা জায়গা দেখে আমি দৌড়াদৌড়ি করতেছি, এটা খাবার নাকি যে মজাদার বলতেছি, আমি দৌড়াদৌড়ি করতেছি। অ্যান্ড আমার আম্মু দৌড়াদৌড়ি দেখে ভয় পেয়ে গেছে, কারণ আমি হিল পরেছিলাম, তো হিল পরে দৌড়াচ্ছি, কখন যে পড়ে যাব। আমি আসলে অনেক বেশি কান্নাকাটি করি, তো তার জন্য ঠাস করে পড়ে গেলে মানে আমি প্রচুর ইমোশনাল, তো একটু পড়ে গেলে আমি শুরু করে দেবো কান্না, তো আম্মু চায় না একটাও যে ঈদের দিন আমি কান্না করি। তো এখন যাচ্ছি আমার মেজো ফুপির বাসায়। তো এখন রেস্ট নেওয়ার পর, তো এই সময়টা এখন বিকাল, তো বিকালে আমি রেস্ট সব কিছু নেওয়ার পর খাওয়া দাওয়া করার পর আমি তোমরা জানো যে আমার মেজো ফুপির বাসায় হলো বিড়াল থাকে, তো এটা হলো, এর নাম হলো বলু। ওই অনেক কিউট, ওর বাবাকে আমার খুবই ভয় লাগে, স্মোকি মানে এমন ভয়ানক দেখতে, মানে দেখে আমার ভয় লাগে। আর অনেক কিউট বিড়ালটা, তো নরম নরম তুলতুলে পশমে এই বিড়ালগুলার। তো আমরা সবাই কাজিনরা মিলে বের হয়েছিলাম চা খাইতে গাড়ি করে। তো চা খাওয়ার পর আমরা ভাবলাম যে বগুড়ার একটা জায়গায় ঘুরতে যাই, মানে একটা 4 স্টার হোটেল মনে হয়, নাচঘাটের নামটা ছিল। তো সব বগুড়া মানুষরা নাকি মানে ঘোরার কোনো জায়গা নাই, তার জন্য 2 জায়গায় যায়, একটা হলো মোমোইন, একটা হলো নাচ গার্ডেন। তো এই নাচ গার্ডেনে আসলাম। আমি আসলে বগুড়া শহর তো ঘুরি না, আমার হলো আত্মীয় স্বজনের বাসা যাইতে যাইতে আমার অর্ধেক জীবন চলে যায়, তার জন্য আমার ঘোরাই হয় না। তো এইবার আমি প্ল্যান করছি যে বগুড়া এসে সব জায়গায় মোটামুটি ঘুরবো। তো এটাই হলো নাচ গার্ডেন, খুব একটা জিনিস নাই, আই ডোন্ট নো এখানে কী বা এত মানুষ ইন্টারেস্টেড, মানে ছবি তোলার জন্য জাস্ট সুন্দর লাগে। আর এখানে এই লেকটাই আছে, এটার মতো বোট চলতেছে, বিশেষ করে আর কিছু ইন্টারেস্টিং জিনিস নাই। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই। আমার ঈদ ব্লগ আজকের জন্য এখানেই শেষ করলাম। অবশ্যই তোমরা ভালো থেকো, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলো না। এখন আমি বাসায় যাই, বাই।